আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আশা রাখি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের দেখাবো আমি এই ছোট্ট সিম্পল ফুলের ডিজাইনটা। এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর দেখা যায় আর সুন্দর ফুটে উঠেছে। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ফুল ড্রয়িং করে নেব। সেজন্য মাঝখানের পয়েন্টে দাগ দিয়ে নিয়েছি। আগেই আমি সাদা পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছিলাম, পরে একটু ঘোলাটে থাকার কারণে আমি পেন্সিল দিয়ে দাগ কেটে নিচ্ছি। তারপর আমি এখানে কাপড়ের সাথে ম্যাচিং করে হলুদ সুতা পছন্দ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুতা নিতে পারেন। তারপরে মাঝখান পয়েন্টে সুই তুলে তারপরে উপরে এভাবে করে ফুল দিয়ে দিচ্ছি। আসলে আমি বলে বোঝানোর চেয়ে আপনারা চোখে দেখে শিখে নিতে পারবেন আরও সহজে। একবার যদি না বোঝেন তাহলে ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন। দেখতে দেখতে অবশ্যই শিখে যাবেন। চোখের দেখাতেই অনেক কিছু শেখা যায়। তো আমি প্রত্যেকটা সুয়ের ফোর মাঝখান থেকে তুলছি, তারপরে চেন সেলাইয়ের মতো এভাবে করে দিয়ে দিতেছি। তারপরে তার পাশে দেখুন, প্রথমে একটা ফোর মাঝখানে দিয়েছি, তারপরে এর পাশে আবার আর একটা ফোর দিয়ে চেন সেলাইয়ের মতো বসিয়ে তারপরে আর একটা ফোর নিচে দিয়ে নিয়ে গেলাম। এটাকে কি ফুল বলে আমার জানা নেই, তবে ফুলটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এভাবে করে আমি পুরো ফুলটা তৈরি করে নেব। ততক্ষণে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর যারা আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন পুরাতন আপু ভাইয়াদের সবাইকে অনুরোধ করছি, প্লিজ আপনারা একটা করে লাইক দিবেন। লাইক দিলে আমাদের ভিডিও দিতে আনন্দিত লাগে, মনে উৎফুল্ল জাগে যে হ্যাঁ, লাইক করেছে আমার আপুদের ভাইয়াদের, পছন্দ হয়েছে, তো আমি আরও ভিডিও ছাড়ি। তো কথা বলতে বলতে আমার ফুলের কাজটা শেষ হয়ে গেল। এখন আমি পিছনে সুতা নিয়ে একটা গিট দিয়ে হলুদ সুতাটাকে কেটে নিচ্ছি। এখন নিয়ে নেব সবুজ সুতা। সবুজ সুতা দিয়ে আমি ডাল ফোর দিয়ে দেব। এই সেলাইটাও কিন্তু ডালের জন্য বেশ সুন্দর লাগে। তো প্রথমে ফোর উঠিয়ে তারপরে সুতাটা বাম পাশে নিয়ে তারপরে আরেকটা ফোর দিয়ে শুয়ের মাথাটা কিন্তু ডান পাশে নিয়েছি। এভাবে করে মূলত এই সেলাইটা দিতে হয়। এই সেলাইটা কিন্তু ডাল ফোরের জন্য অনেক সুন্দর লাগে। বিভিন্ন প্রকারের ডাল ফোর দেওয়া যায়, আমার এই ডাল ফোরটা পছন্দ, তাই আমি এটাই দিলাম। আর দেখতেও সুন্দর, ফিনিশিংও সুন্দর। তারপরে পাতার শেপটা আমি এভাবে করে নিলাম। ক্রস সেলাইও দেওয়া যেতে পারে, সমস্যা নেই। তো আমার মনে হলো যে এই ফোরটা দিলে একটু তাড়াতাড়ি হবে আর দেখতে মোটামুটি সুন্দর লাগবে। ক্রস সেলাইটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমার কাছে এই সেলাইটা ভালো লেগেছে, তাই আমি এই সেলাইটা দিলাম। আপনাদের কাছে যদি ক্রস সেলাইটা ভালো লাগে তাহলে কিন্তু ক্রস সেলাইটাও দিয়ে নিতে পারেন। এক পাশের পাতার কাজ শেষ এবং অপর পাশের কাজটা শুরু করছি। আর কিভাবে প্রত্যেকটা ফোর তুলতেছি আপনাদের কিন্তু নর্মাল ভিডিওতেই দেখাচ্ছি। এখানে কিন্তু ভিডিওটা আমি বেশি টানিনি, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো
এই যে আমার পাতার কাজ শেষ। তারপরে এখানে একটা কাঁটার মতো একটা আকৃতি দেব। তো এখানে এই যে শু উঠাইলাম, তারপরে ওখানে দিয়ে এখানে দিয়ে হয়ে গেল কাজটা। তো ভিডিওটা আমার এই পর্যন্ত যারা এসেছেন, আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিন। তারপরে আপনার পছন্দ মতো একটা কমেন্ট করবেন। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে মাঝখানের যে জায়গাটা ফাঁকাটা, সেখানে আমি সুইটা এভাবে কাপড়ের মাঝখানে দিয়ে তারপরে হচ্ছে সুইয়ের চারপাশ দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, সামনে দিয়ে এবং সুইয়ের পেছন দিয়ে সব জায়গাতেই আমি নিচ দিয়ে ঘুরাচ্ছি। এরপর হচ্ছে আমি এই যে সুইটা টান দিয়ে উঠিয়ে এখানে একটা ফোঁড় দিয়ে নিচ্ছি। আবার মাঝখানে দিয়ে সুই উঠিয়ে আবার মোড়া দিয়ে করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে এই ফুলটা, মাশাআল্লাহ। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।